শোকজ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই শোকজটা অনেক আগে দেওয়া উচিত ছিল এবং তাকে শুধু শোকজ না, তাকে সাথে সাথে বহিষ্কার করা উচিত ছিল। তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। তাকে সংকোচ করছে ফজলুর রহমানকে, তার দল তারেক রহমান তাকে সংকোচ করছে, দল থেকে তাকে সংকোচ করা হয়েছে। কিন্তু না, শুধু সংকোচ করলে হবে না, তাকে বহিষ্কার করতে হবে, দলের থেকে বহিষ্কার করতে হবে। বাংলাদেশে কোনো রাজনীতি সে করতে পারবে না, তাকে বহিষ্কার করতে হবে, সেই কথা ছাত্ররা জানাচ্ছেন। দেখুন, একটু দেখে আসি আমরা সকলে। তার নিজের সংগঠনের মানুষজন বলছে, তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি? আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি রাজাকার আপনি? দেখতে পাচ্ছি যে তারা শোকজ দিয়েছে এবং আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই শোকজটা অনেক আগে দেওয়া উচিত ছিল এবং তাকে শুধু শোকজ না, তাকে সাথে সাথে বহিষ্কার করা উচিত ছিল। তাকে বহিষ্কার করা হোক দল থেকে, কারণ এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলে থেকে তাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা এটা বলতে চাই, তারা যখন আমাদেরকে জুলাই শক্তিকে যখন কালো শক্তি বলছে, আমাদেরকে যখন সেই ফ্যাসিস্ট হাসিনার মতো রাজাকার বলছে, আমরা দেখেছি 14 জুলাই রাতে যখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হাসিনা যখন আমাদেরকে রাজাকার বলেছিল, তখন প্রতিবাদের ঝড় উঠেছিল। আবার সে কোন সাহসে, কোন হিম্মত নিয়ে সে আবার আমাদেরকে রাজাকার বলছে, আমাদেরকে কালো শক্তি বলছে। আবার আমরা এটাও দেখতে পাই, তার নিজের সংগঠনের মানুষজন বলছে, তারেক রহমান জানেন নাকি জুলাইয়ের নেতা আপনি? আমি এখান থেকে বলতে চাই, তারেক রহমান জানেন নাকি আপনি রাজাকার জুলাইয়ের সমর্থক ছিলেন? আমরা জুলাইয়ের সমর্থক ছিলাম, জুলাই আমরা করেছি। তাহলে আমাদেরকে যখন রাজাকার বলা হচ্ছে, তাহলে কি আপনারা রাজাকার হন নাই? তাহলে আপনারা এত হাত কাঁপছে কেন এই ধরনের মানুষকে দল থেকে বের করে দিতে? আমরা চাই অনতিবিলম্বে বহিষ্কার করেন। আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই, আপনার ওই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে, ছাত্র দল করে, বিএমপি করে, তাদেরকে আপনার অনতিবিলম্বে দেশে ফিরে ওয়ার্কশপ নেওয়া উচিত, সাপ্তাহিক ওয়ার্কশপ, নট মাসিক। কারণ মাসে তো মাত্র একদিন, মাসিক হলে একদিন নেওয়ার দরকার ছিল, কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত। কারণ তাদের আসলে রাজনীতি যে ম্যাচুরিটি সেটা দরকার আছে। যখন জুলাই শক্তি নিয়ে কে কটূক্তি করছে এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানা দিচ্ছি, আর একটা গোষ্ঠী এসে এসে আমাদেরকে ইনবক্সে, আমাদের কমেন্ট বক্সে, আমাদের বাসা পর্যন্ত গিয়ে হুমকি দিচ্ছে, আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই, আমরা কিন্তু এখনো মরে যাই নাই। জুলাইয়ের শক্তি কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই। আমাদের কয়টা ভাইকে আপনারা কবরে পাঠাইছেন, এরপরে আবার আসছেন আপনারা আমাদেরকে হুমকি দামকি দিতে। আমাদের হিম্মত নিয়ে আপনারা প্রশ্ন করতে চান? আপনারা তো এতদিন কথা বলতে পারতেন না ভাই। এখন বাংলাদেশে একটা সর্বস্তরের রাজনীতির জায়গা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই যে নির্বাচন কমিশনের অফিসে আপনারা এখানে মারামারির যে সংস্কৃতি সেটাকে আবার পুনরুত্থান করছেন। আপনারা তো মার খাইছেন ভাই, এখন কেন এসে আবার হচ্ছে আপনারা এই ধরনের হত্যার রাজনীতি, রক্তের রাজনীতি করতে আসছেন? কেন সহাবস্থান কি ভালো লাগে না? ডিবেটে কি হারিয়ে যাবেন নাকি? আপনাদের এই জন্য পড়াশোনা করা দরকার এবং যেটা শুনে এসে